গরম না, অত গরমে খেতে আমি একদম খেয়েছি, খাও না। কি সুন্দর হয়েছে। মা 9:20 হয়ে গেছে, কখন হবে গো? হয়ে যাবে এক্ষুনি। কখন রাত হয়ে যাচ্ছে, সেগুলো তো বানাতে আরো সময় লাগবে বলো। হয়ে যাবে তাড়াতাড়ি, তুই একটু হাতে হাতে করে দে। করছি, আগে দেখি না তুমি কি করে করছো দেখি। বাবাটা কি সুন্দর করে তৈরি করছো গো বাটিটা। তো বাটিটা বানাচ্ছি। আর ওইটা কি গো? এইটা নারকেল। কি? এটা নারকেল বলে মনেই হচ্ছে না তো। কি করে করলে এটা? চিনি দিয়ে জাল দিয়েছি। চিনি দিয়ে জাল দিয়ে ওরম হয়ে গেল? কি করে? চিনি আর নারকেল একসাথে কড়াই দিয়ে দিয়েছি, হুম দিয়ে নাড়তে 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 হুম এরকম ঝুরঝুরি হয়ে গেছে। যখন আমি ঝুরঝুরি হয়েছে তখন নাবিয়ে নিয়েছি। ও গ্যাসটা একদম কমিয়ে দিয়ে করতে হবে, নাহলে তো পুড়ে যাবে। পুড়ে গেলে আবার পুরা পুরা গন্ধ ছাড়বে, আর ভালো লাগবে না তখন। বাবা কি সুন্দর দেখাচ্ছে গো, কি সুন্দর, মনে হচ্ছে এখনই খেয়ে নেওয়া যাবে। আর এটাও তো কি সুন্দর মাখা হয়েছে গো, এই যে পুরো মসৃণ একদম, একটু ফেটে যাচ্ছে না দেখো মা। অনেকক্ষণ দিয়ে মেখেছো নাকি এটা? তা কতক্ষণ দিয়ে মেখেছো গো, এত সুন্দর হয়েছে? কত হবে, 10-15 মিনিট হবে। কি ঠান্ডা, মানে ঠান্ডা জল দিয়ে মেখেছো? না না, জলটা ফুটে ফুটে আসবে ওরকম সময় তখন নাবিয়ে নিয়েছি, নিয়ে হাতায় করে জলটা দিয়ে দিয়ে ওর মধ্যে, তারপর একটু ঠান্ডা হলে হাত দিয়ে মেখে নিয়েছি। ঠান্ডা জল দিয়ে মাখলে হবে না? না না, ঠান্ডা দিয়ে জল দিয়ে মাখলে হবে না। কেন? না, আঠা আঠা ভাব দিয়ে, আঠা ভাবটা আসবে না ঠান্ডা জলে। একটা আঠা আঠা ভাব হয়েছে না, এটা হবে আঠা না। ভাব হয়েছে এই যে, ঠান্ডা জলে আঠা ভাবটা হবে না। কিন্তু খুব সুন্দর মাখা হয়েছে একদম, এই যে কি সুন্দর মাখা। এটা গরম জলেই মাখতে হয়, নাহলে হয় না। ঠান্ডা জলে কেউই মাখে না। তো এগুলো মানে কি চালের গুঁড়ো দিয়ে করছো? সেদ্ধ চালে। সিদ্ধ চালের করছো? কিন্তু অনেকে যে আতপ চালের করে মা। আতপ চালের কুলি পিঠে করলে প্রচুর শক্ত হবে, খাওয়া যাবে না। ও এই জন্যই তো দেখি একদম নরম নরম হয়, পরের দিনও কিন্তু শক্ত হয়ে যায় না। আতপ চালের করলে গরম গরম নরম থাকবে, কিন্তু পরের দিনকে এত শক্ত হবে যে চিবানো যাবে না। কচকচ কচকচ করবে না? কিন্তু সেদ্ধ চালের ওটা হবে না, পরের দিনে একদম নরমই থাকবে। ও আমি তো 3 কিলো সেদ্ধ চাল ভাঙিয়েছিলাম, মানে গম কলে দিয়ে। ওইটা আলাদাই কুলি পিঠে করার জন্য ভাঙিয়ে রেখেছি। ও কই ওটা কোথায় কুড়িটা? ওই তো ওখানে আছে। ও বাবা, এটা তাই তো, কি সুন্দর গুঁড়ো হয়েছে গো মা, পুরো মিহি মসৃণ। এই চালের গুঁড়োটা দিয়ে সব রকমের পিঠা হবে? সব রকমের হবে, একটু ময়দা পাইল দিতে হবে। আজকে এটা করছো, আবার অন্য দিনে অন্যরকম করবে, পাটি সাপটা করবে এবারে। কি সুন্দর দেখাচ্ছে। এ দেখো বাবা, পিঠে করছে মা, খাবে তো? হ্যাঁ দেখো কি করে, চুপ করে দাঁড়িয়ে আছে। কবে হবে এগুলো? কবে হবে কি, এখনই হয়ে যাবে, 9:30 বাজে। এই চালটা দিয়ে গুঁড়িয়েছেন নাকি মা? এই চাল এমনি ঘরের খাবার সেদ্ধ চাল। এই যে, ও এটা সিদ্ধ চাল তাই তো, এটাই ভাঙিয়েছ। পিঠেগুলো কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে, এই যে মানে তুমি যে ওই নারকলের ওই রকম দিয়ে করছো, ওটা এরপরে কিরম হবে সিদ্ধ করার পরে এর ভেতরে? কি সুন্দর মাখা মাখা মতন হয়ে যাবে ভেতরে। এরকম শুকনো আর থাকবে না? না, গরম পাবে পেয়ে গলে যাবে। ও আর ফেটে ফেটে বেরিয়েও যাবে না তাই তো? তার জন্যই ভাবি এত সুন্দর কি করে হয়, এবার বুঝলাম। বেশি রসা রসা মতন যদি করি তাহলে কিন্তু ওইটা গা দিয়ে বেরিয়ে যাবে। ও মানে একদম যদি গুড়ের মতো মাখামাখি থাকে পুরটা, তাহলে ওইটা সিদ্ধ করার সময় ফেটে ফেটে বেরিয়ে যাবে তাই তো? ওই জন্য এরকম করেছি। ও
আর গোলটা দেখো কি সুন্দর বাটিটা। আজকে রাতে এটা খেয়ে ঘুমিয়ে পড়বো বলো। পিঠে পিঠে করছিলি, নে খা। পিঠে করো নে খা। হয়েও গেল বাবা, ধোঁয়া উঠছে এখনো, গরম গরম তো। কি পুরো নামিয়ে নিয়ে চলে এলে নাকি? দেখ একটা ফেটে কি সুন্দর গায়ে গড়ায়নি, দেখ একটাও ফাটিনি। তাই তো, একটা কারোর গায়ে রসটা, মানে বললাম না যে গুড়ের রসটা বেরোবে না। হ্যাঁ একদম। দেখি তো বাবা কি গরম। এই দেখো মা কি সুন্দর। ভাঙো দেখি একটা কেমন হয়েছে মা। আমার গরম, ভাঙতে পারবো না, প্রচুর গরম। বললাম ই না বাবা, নারকোলটা দেখ। তাই তো পুরো রসালো হয়ে গেছে। কি সুন্দর হয়েছে, হেভি লাগবে খেতে। দেখি, বললাম না নারকোলটা ওরকম থাকবে না। খেয়ে যা মা, একটু খেয়ে যা, খেয়ে দেখো না হেভি হয়েছে। গরম না, অত গরমে খেতে আমি একদম খেয়েছি, খাও না। কি সুন্দর হয়েছে, গরম ভালো হেভি লাগছে। হয়েছে। দাও তাড়াতাড়ি গুড়টা দাও, গুড় ছাড়াই তো এত ভালো লাগছে। গুড় নিয়ে আসো, গুড় খাবো এখনই।